দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইফতেখার, আমরা যেমনটি জেনেছি যে হাদির অবস্থা বেশ সংকটাপন্ন। আপনার কাছে হাদির শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কি তথ্য রয়েছে? শোভন, আপনি জানেন যে গতকাল ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে মূলত রাত 8:30টার দিকে। তবে এখন পর্যন্ত সকালবেলা ওসমান হাদি সম্পর্কে তার পারিবারিক যারা সদস্য রয়েছেন তারা বা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সর্বশেষ অবস্থা জানানো হয়নি। তবে এর আগে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে পল্টনে মূলত নির্বাচনী প্রচারণা শেষে তিনি হয়তো দুপুরে খাবার গ্রহণের জন্য তার সঙ্গীদের নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময়টিতে একটি মোটর বাইক এসে তাকে চলন্ত রিকশায় তাকে গুলি করে এবং তিনি গুলিবিদ্ধ হন এবং মূলত কানের নিচে গুলিটা লাগার কারণে তিনি বেশ ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এর আগে তার একটি যে অপারেশন হয়েছে এবং ডাক্তার সর্বশেষ তার যে অবস্থা সেটি গতকাল সন্ধ্যায় জানিয়েছিলেন যে তিনি বেশ ক্রিটিক্যাল অবস্থায় তিনি রয়েছেন, তবে তিনি জীবিত রয়েছেন বলে জানিয়েছেন এবং এর আগে তিনি জানান যে তার অপারেশন চলাকালীন তিনি যে জীবিত রয়েছেন সেটির চিহ্ন বা সেটির যে সিগন্যাল সেটি তারা পেয়েছিলেন এবং তবে যে অপারেশন চলাকালীন নাক এবং মুখ দিয়ে মূলত রক্তপাত হয়েছে বলেও জানিয়েছেন এবং তার শরীর থেকে অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে বলেও ডাক্তাররা জানিয়েছিলেন এবং ডাক্তাররা জানিয়েছেন যে তিনি যে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন সেই ক্রিটিক্যাল অবস্থা থেকে মূলত ফেরার চান্স বা সুযোগ অনেকটা কম, তবে সবই সৃষ্টিকর্তার ইচ্ছা বলেও জানিয়েছেন চিকিৎসকরা। তবে আজকে তার সর্বশেষ কী অবস্থা হয়তো বেলা গড়ানোর সাথে সাথে আমরা বিস্তারিত তথ্যটি জানতে পারবো এবং সেটি আমরা পরবর্তীতে হয়তো দর্শকদের জানাতে পারবো। দর্শক, আমরা জানছিলাম ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ খবর।